ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বের উপনেতৃত্ব এবং আমাদের আজকের এই নবনির্বাচিত সভা সঞ্চালনা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নাটোর বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা সবাই নিজ নিজ আসনে বসবো, আমরা সবাই নিজ নিজ আসনে বসবো। তারপরেও আমরা ধৈর্য ধরতে চাই, ধৈর্য ধরে থাকতে চাই, কিন্তু নির্বাচন নিয়ে মানুষের ভোটের গণতন্ত্র নিয়ে যদি আপনারা ষড়যন্ত্র করেন, টিকিট বিক্রি করার চেষ্টা করছেন, ওই ৭১-এর পরাজিত শক্তি নূতন করে জাতিকে বিভ্রান্ত করছে, মিথ্যাচার করছে ফেক আইডির মাধ্যমে। প্রিয় বন্ধুরা, ওরা একদিকে বলে বিএনপি নির্বাচন চায়, আরেকদিকে ওরা বাংলাদেশের ৩০০ আসনে ওদের মনোনয়ন ঠিক করে ওরা সেটা ডিক্লারেশন দেয় কারা কোথায় নির্বাচন করবে। তার মানে কি? ওরা নির্বাচনের কথা বলে নির্বাচন মানি না, নির্বাচন চাই না, আবার প্রার্থী ঘোষণা করে ৩০০ আসনে। অর্থাৎ ওদের মুখে একটা অন্তরে আরেকটা, আর যাদের মুখে একটা অন্তরে আরেকটা তারা তো মুনাফিকের শামিল। প্রিয় বন্ধুরা, ওরা নির্বাচন বানচাল করতে চায়। সেজন্য আমরা তো বিএনপি তো একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল, বিএনপি একটি উদার গণতন্ত্রপন্থী রাজনৈতিক দল। বিএনপি সব সময় নির্বাচনের মধ্য দিয়েই ক্ষমতায় গিয়েছে, আবার ক্ষমতায় যেতে চায়। বিএনপি তো কখনোই পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় না। বিএনপি কখনোই ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতায় যেতে চায় না। বিএনপি কখনোই জোর করে ক্ষমতায় বসতে চায় না। এটা কি বিএনপির অপরাধ? বিএনপি তো নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যেতে চায়। প্রিয় বন্ধুরা, আজকে এই বট বাহিনী মিথ্যাচার করছে, এর বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার থেকে জবাব দিতে হবে। প্রিয় বন্ধুরা, ওরা একদিকে বলছে এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে জাতীয় নির্বাচন সম্ভব নয়, আবার অন্যদিকে বলছে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব। এক মুখে দুই কথা। এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি স্থানীয় সরকার নির্বাচন করতে পারে, যে নির্বাচন বাংলাদেশের সব থেকে গোলযোগপূর্ণ নির্বাচন, সেই নির্বাচন যদি এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করতে পারে, তাহলে জাতীয় নির্বাচন কেন করতে পারবে না? প্রিয় বন্ধুরা, ওদের মুখে একটা অন্তরে আরেকটা, যাদের মুখে একটা অন্তরে আরেকটা, এদের থেকে সাবধান থাকতে হবে। প্রিয় বন্ধুরা, সেজন্যই আমাদের ফেসবুকে সত্য কথা লিখে সত্য বলে আমাদের সোচ্চার হতে হবে। এটা আপনাদের কাছে দ্বিতীয় কাছে। আরেকটি কথা হচ্ছে, দেখেন আমরা আপনারা যারা এখানে বসে আছি, আমরা সবাই বাংলাদেশের সব থেকে জনপ্রিয় এবং বৃহৎ একটি রাজনৈতিক দলের সদস্য। সঙ্গত কারণে বাংলাদেশের সাধারণ মানুষ বিএনপির নেতা কর্মীদের উপর অনেক বেশি আস্থা রাখে, বিশ্বাস করে, অনেক বেশি প্রত্যাশা করে, অনেক বেশি আশা করে। প্রিয় বন্ধুরা, সেজন্য বিএনপির প্রতি যদি মানুষের এত দুর্বলতা থাকে, সেজন্য সাধারণ মানুষের ক্ষতি হয়, সাধারণ মানুষ কষ্ট পায়, এমন কোনো কাজ করা যাবে না। প্রিয় বন্ধুরা, আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখবেন, আপনার বুকে হাত রাখবেন, কোন কাজটি করলে দলের জন্য ভালো হবে, কোন কাজটি করলে আপনার নিজের রাজনৈতিক জীবনের জন্য ভালো হবে, কোন কাজটি করলে সমাজের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে, সেই কাজটি করবেন। কোন কাজটি করলে দল ক্ষতিগ্রস্ত হবে, নেতা নেত্রী বিব্রত বোধ করবে, আপনি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হবেন, সমাজ ক্ষতিগ্রস্ত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে, সেই কাজটি বর্জন করবেন। অর্থাৎ ভালো কাজটি করবেন, মন্দ কাজটি বর্জন করবেন। প্রিয় বন্ধুরা, মনে রাখবেন, আপনি এবং আমি এই দলের জন্য কিন্তু অপরিহার্য নই। কিন্তু আপনি আমি আমার একটি রাজনৈতিক দল করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দলটি কিন্তু বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, অখণ্ডতা রক্ষার জন্য অবশ্যই অপরিহার্য একটি রাজনৈতিক দল। অতএব এই দলটাকে বাঁচিয়ে রাখতে হবে। আমাদের কোনো দুষ্কর্ম অপকর্মের দ্বারা দল ক্ষতিগ্রস্ত হলে কিন্তু সে দায় আপনাকে বহন করতে হবে। আপনার কোনো ব্যক্তির দায় দল কিন্তু বহন করবে না। প্রিয় বন্ধুরা,